আমাদের নবী বলেছেন, যদি আমার পিতামাতা জীবিত থাকতো, না হয় আমার মায়ে জীবিত থাকতো, তোমরা দেখতে আমি কি করতাম। আমি ঈশার নামাজের জন্য জায়নামাজের পাটিতে দাঁড়াতাম, আর আমি সূরা ফাতিহা পড়তে থাকতাম, আর ওদিক থেকে আমার মা আমার ঘর থেকে ডাকতো, মুহাম্মদ। তো আমি মায়ের জন্য নামাজ ছেড়ে দিতাম। সুবহানাল্লাহ। আমি মায়ের জন্য নামাজ ভেঙে দিতাম। আর আমাদের নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন আসবে? বাচ্চারা, মনোযোগ দিয়ে শোনো, সবাই শোনো, কিন্তু এটা মনোযোগ দিয়ে শোনো। উনি বললেন, আল্লাহ ভালো জানেন। ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোনো নিদর্শন বলুন। নবী বললেন, যখন মেয়েরা মাকে অপমান করবে তখন কিয়ামত আসবে, যখন কন্যারাও মাকে অপমান করবে। আনতা লিতাল আমাতু রাব্বাতাহা, যখন মেয়েরা মায়েদের সাথে চাকরের মতো ব্যবহার করবে, দাসীর মতো ব্যবহার করবে, তখন কিয়ামত হবে। এটা বলেননি যে যখন কুফর ছড়িয়ে পড়বে, ইসলাম শেষ হয়ে যাবে। এমনিও তখন কিয়ামত আসবে যখন দুনিয়াতে একজন মুসলমানও অবশিষ্ট থাকবে না। ঘটনার গুরুত্ব বোঝাতে তিনি এ কথা বলেন, যখন মায়েদের অপমান করা হবে তখন কিয়ামত আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওমর খেলাফতে একজন লোক আসবে, ওয়াইস। ওর কাবিলা হবে মুরাদ, ওর সকল কাস্ট হবে কার। ওয়াস বিন আমেরকে দিয়ে দোয়া করিও, ও কালো রং ও খাটো লোক হবে, ওকে দিয়ে দোয়া করিও। তুমিও করো, আলী তুমিও করিও। আলী আর ওমর এর জন্য ওয়াস দোয়া করবে। ওরা জিজ্ঞাসা করলো, কেন? নবী বললেন, কারণ সে তার মায়ের সেবা করেছেন, আল্লাহকে এতটা সন্তুষ্ট করেছেন যে যখন সে হাত উঠায় আল্লাহ খালি ফেরত দেয় না। আল্লাহর কসম, আলী ও ওমরের ওয়াসের দোয়ার প্রয়োজন ছিল না, উম্মতকে বার্তা দেওয়ার ছিল। আজকাল মায়েরা অপমানিত হচ্ছে, আর বাবা তরুণ ছেলে থেকে লুকিয়ে থাকছে। আমার রব, আমার নবীর এই বার্তাই ছিল যে নবী হয়ে, রাসূল হয়ে বলছেন, যদি মা হতো তাহলে আমি মায়ের জন্য নামাজ ভেঙে দিতাম। আবু হানিফার মতো একজন ব্যক্তি, যার লাখ লাখ অনুসারী এখনো রয়েছে, তাকে তার মা বলেন, নোমান, এই সমস্যার ব্যাপারে আব্দুর রহমানকে জিজ্ঞাসা করে এসো। জীবনে একবারও বলেননি আমি এর চেয়ে বড় আলেম, কখনো আমার থেকে জিজ্ঞাসা করো। উনি বলতেন, জি মা, আর চাদর উঠিয়ে রওনা দিতেন। আব্দুর রহমানের দরজায় কড়া নেড়ে বলতেন, আমাকে আমার মা পাঠিয়েছেন, আমাকে সমস্যার ব্যাপারে ফতোয়া দিন। যদিও তার নিজের মতামত এর বিরুদ্ধে ছিল, তবুও সে তার মায়ের কাছে যেতেন এবং তাকে সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতেন। যার সাথে তিনি প্রতিদিন বিতর্ক করতেন, প্রতিদিনই বিতর্ক হতো। মা বলতেন আর উনি জিজ্ঞাসা করে আসতেন। তিনি নিজের জ্ঞান ও মর্যাদাকে একদিকে রাখতেন আর বলতেন, আমার মা আমাকে বলেছেন। তো আপনারা সবাই তরুণেরা, মা বাবা জীবিত আছে তো উফ নিও না, দোয়া নাও।